এভরিওয়ান, চলে এলাম আমার শ্যুটের বড় ব্লগটা নিয়ে। দেখতেই পাচ্ছ বনিদি দুপুরবেলা চলে এসেছিল আমাদের বাড়িতে, আর আসার পরেই আমার হাতে কলকা করে দিচ্ছিল। আর তারপরেই আমাকে বসিয়ে দেওয়া হয়েছিল মেকআপ করার জন্য, কারণ এমনিতেই আমাদের সেদিনকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এইদিকে তো এরা দুজন মিলে আমাকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ আমি পরেছিলাম নাইট শ্যুটের সাথে একটা ব্লাউজ, সেই জন্য আমাকে নাকি উর্ফি জাবেদের মতো লাগছে। যাই হোক, যার যা ইচ্ছা বলুক, আমার তাতে কিছুই যায় আসে না। এদিকে তোমাদের আমি সুন্দর কলকাটাও একটু দেখিয়ে দিলাম, আর তারপর দেখছো আমার আইসের নিচে পাউডার লাগিয়ে দিয়েছে, পুরো আমাকে ভূতের মতো দেখতে লাগছে। আর তারপরে আমি একটু লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মানে এখানে আই মেকআপটা করার সময় অনেকক্ষণই স্টে করতে হয়, সেই জন্য একটু ঘুমিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো অপশান, কারণ বেশিক্ষণ এক জায়গায় স্থির হয়ে বসার মেয়ে আবার আমি নই। এক জায়গায় স্থির হয়ে বসেছিলাম তো ঠিক আছে, কিন্তু আমার মুখ একদমই বন্ধ হচ্ছিল না। এইটার বেলা সারা দিদি ভালো পারে। এদিকে বনিদি আমাকে বলছিল তুই তেড়ে হাস, কিন্তু তেড়ে কিভাবে হাসে সেটা তো আমি জানি না, তাই নর্মালভাবেই একটু হেসে দিলাম। দেখো, বললাম না নর্মাল টেম্পারেচারে তো স্কিন ঠিকঠাক লাগছে। আমার এই ব্লগের ভিডিও করার চক্করে আমি বনিদিকে সেদিনকে একটু বেশি জ্বালিয়ে ফেলেছি, তার জন্য সরি। যাই হোক, তোমাকে তো আমি সবসময় জ্বালাই, সেটা নয় একটু একদিন বেশি হয়ে গেছে। সেদিনকে তো বনিদি আমার ওপর একটু রেগেই গিয়েছিল, কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিলো, তার উপরে আবার আমি ব্লগের জন্য বারবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, অনেকক্ষণের প্রচেষ্টার পর আমার এত সুন্দর একটা লুক ক্রিয়েট করে দিল বনিদিদি। আর বনিদিদি মানে হলো বনশ্রী মণ্ডল, যাকে তোমরা তোমাদের স্পেশাল ডেতে অবশ্যই বুক করতে পারো। বনিদির তো মেকআপ করা ডান হয়ে গেছিলো, তারপর সুব্রতদা এসেছিলো আমাদের ফটোগ্রাফি করার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা চাইলে তোমাদের স্পেশাল ডেতে অবশ্যই বনিদিদিকে বুক করতে পারো। কি ভালো লাগছে। এদিকে আমি এসেছি চা বানাতে, কারণ যতই হোক ওরা আমাদের বাড়ির গেস্ট, তাই ভাবলাম যে একটু চা বানিয়ে দেওয়াই যায়। হাফ শ্যুট করার পর আমি এখানে চা বানাচ্ছি। আর এই হলো কি হলো রে, আস্তে আস্তে ফোনটা দেবো। হয়েছে। তোমাদের একটা কথা বলি, এই মেকআপটা আমি করেছিলাম দুপুরবেলা, আর মেকআপটা আমি রিমুভ করেছিলাম রাত 10টার পরে। ততক্ষণ পর্যন্ত অ্যাজ ইট ইজ একই রকম মেকআপটা ছিল, আর তখন চলছিল বাইরে 44 ডিগ্রি গরম। ঘড়িতে বাজতে যাচ্ছে 10টা, আর এদিকে এখনও আমি মেকআপ তুলিনি। আমি খুব চাইতাম এরকম একটা রাধিকার লুক পেতে, কারণ আমার ভীষণ ভালো লাগে রাধিকার এই লুকটা। হ্যালো এভরিওয়ান, এই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। মানে আমি তো সাজতে বসেছি তখন 12:30 থেকে 1টা এরকম হবে, আর এখন ঘড়িতে বাজে 10টা। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। আর খোলা হয়নি এই কারণে, এই শ্যুটটা হয়ে গেছে 7:30-8টার দিকে শেষ হয়ে গেছে। আজকে খোলা হয়নি এই কারণ আমার মা বলেছিল যে আমাকে দেখবে, আর আমার কেমন লাগছে আমার মায়ের দেখার ইচ্ছা ছিল, তাই জন্য আমার মা তো বাড়িতে ছিল না, বাবাকে নিয়ে হসপিটাল গিয়েছিল, সেই জন্যই দেখানো হয়নি। মা এলো 9:30 নাগাদ, আর তখন মাকে দেখালাম। আর এবার আমি চেঞ্জ করব। চলো, আজকের ব্লগটা তো করলাম। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর আমাকে দেখতে কেমন লাগছে সেটাও জানাবে। দেখা হবে পরে কোনো একটা ব্লগে। বাই।